আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। তালিমউদ্দিন মাদ্রাসা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সূরা মুলুক এর ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াহ শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অর্থ, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যেটি পাঠকারীর পক্ষে সুপারিশ করতে থাকবে তাকে ক্ষমা করে দেওয়া পর্যন্ত। এই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ফজিলতটি হাসান হাদিসে বর্ণিত। অপর বর্ণনায় আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন মানাআহুল্লাহু বিহা মিন আযাবিল কবর ওয়া কুন্না ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসাম্মিহা আল মানিআ ওয়া ইন্নাহা ফি কিতাবিল্লাহি সূরাহ মান ক্বরাআ বিহা ফি কুল্লি লাইলাহ ফাকাদ আকসারা ওয়া আতাবা। অর্থ, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলুক পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে রক্ষা করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে সূরাটিকে মানিআ বা প্রতিরক্ষাকারী সূরা বলে আখ্যা দিতাম, আর তা আল্লাহ তাআলার কিতাব কোরআনের মাঝে একটি গুরুত্বপূর্ণ সূরা। যে ব্যক্তি প্রতি রাতে তা পাঠ করবে সে অধিক উৎকৃষ্ট আমল করবে। হাদিসটি হাসান সূত্রে বর্ণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরাআ আলিফ লাম মিম তানজিল ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলিফ লাম মিম তানজিল ও সূরা মুলুক না পাঠ করে ঘুমাতেন না। হাদিসটি সহিহ। আমরা সূরা মুলুকের 3টি ফজিলত পাইলাম। নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যে ব্যক্তি এই সূরা পাঠ করবে কিয়ামতের দিন তাকে ক্ষমা করার আগ পর্যন্ত এই সূরাটি তার জন্য সুপারিশ করতে থাকবে। দ্বিতীয় ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা মুলুক রাত্রে পাঠ করবে, এই সূরা মুলুক পাঠ করাটাই তাকে কবর আযাব থেকে রক্ষা করবে। 3 নম্বর ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা ঘুমানোর পূর্বে সূরা মুলুক পাঠ করতেন। এই 3 ফজিলত আমরা অর্জন করতে চাইলে এশারের পর ঘুমানোর আগ পর্যন্ত সময় যদি আমরা সূরা মুলুক পাঠ করি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলুক পাঠ করতেন, এই সুন্নত আমাদের আদায় হবে। সূরা মুলুক রাত্রে পাঠ করলে, ঘুমানোর পূর্বে পাঠ করলে, সূরা মুলুক পাঠ করলে কবরে আযাব হবে না, সেই ফজিলত আমরা অর্জন করতে পারবো। সূরা মুলুক পাঠ করলে সূরা মুলুক আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদেরকে ক্ষমা করার আগ পর্যন্ত সুপারিশ করতে থাকবেন। এই ফজিলত আমরা অর্জন করতে পারবো। তো উল্লেখ্য, সূরা মুলুক এশার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত সময়ে পাঠ করলে সূরা মুলুক এর সকল হাদিসের উপর আমল করার ফজিলত অর্জন হবে। তো ইনশাআল্লাহ আমরা এই সূরা ভালোভাবে শুনে শুনে মুখস্থ করব বা শিখব। শিখার আগ পর্যন্ত আমরা প্রতিদিন রাতে আমাদের এই চ্যানেল থেকে সূরা মুলুক পাঠ শুনবো। ইনশাআল্লাহ আমাদের অনেক ফজিলত অর্জন হবে। তো চলুন আমরা সূরাটি শুনি।
أعوذ بالله من الشيطان الرجيم. سورة الملك مكية. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ. كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور.
ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا
وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين